ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী শ্রী গুরু বন্দনা। আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মান। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন পরশন্ন, কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেখহ কখনো, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। গুরু পাদপদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তাড়িতে সেই ধরে মহাশক্তি। হেন গুরু পাদপদ্ম করহ বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা। গুরু পাদপদ্ম নিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করিয়াস, শ্রীগুরু বন্দনা করে সনাতন দাস। ইতি শ্রীল সনাতন দাস কৃতা, শ্রী শ্রী গুরু বন্দনা সমাপ্ত। ভক্তগণ, আস্বাদন করছিলাম রায় রামানন্দ সংবাদ। সমগ্র শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতকে মন্থন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মহাগ্রন্থকে প্রকট করেছেন, এবং এই মহাগ্রন্থেরও সার হচ্ছে রায় রামানন্দ সংবাদ, যেখানে বক্তা হচ্ছে ভক্ত, শ্রোতা ভগবান। বক্তার বক্তব্যকে শক্তি সঞ্চার করে ভগবান নিজে আস্বাদন করছেন, এ এক অভূতপূর্ব সংবাদ। এর আগে আমি আপনাদের বলেছিলাম যে রায় রামানন্দ মহাপ্রভুকে সাধ্যের অবধি পর্যন্ত বলেছেন, তা কান্তাভাব। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে রসপঞ্চকের ভজনীয় ধন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই রসপঞ্চক। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য পার করে তবে মধুর। আগের চার রস মধুরে লয় হয়। সেই কান্তাভাব যা সাধ্যের অবধি, সেই অবধি অবধি প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয়। যখন রায় রামানন্দ এই কান্তাভাব বললেন, তখন প্রভু বললেন অবশ্যই এটা সাধ্যের অবধি। যদি এর থেকে বেশি কিছু হয় তাহলে কৃপা করে কহ যদি আগে কিছু হয়। মহাপ্রভু আগে কিছু বলতে কি বলতে চাইছেন, এবং রায় রামানন্দই বা কীভাবে তার উত্তর দিচ্ছেন, চলুন জানা যাক। শ্রী রামানন্দ মুখে সাধ্যের অবধি শোনা হলো। মহাপ্রভুর আকুতি তখনও মিটছে না। আরও আগে শোনবার জন্য আকুল আগ্রহে প্রার্থনার ভাষায় বলছেন, কৃপা করি কহ। প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। সুনিশ্চিত অবধির পর গৌরসুন্দর আর কি শুনতে চাইছেন? রায় রামানন্দ বুঝতে পারছেন না। বলছেন, প্রভু, জগতের কোনো লোক তো সাধ্যের অবধি শোনার পরেও কোনো কথা শুনতে চায় না,
আপনাকেই প্রথম দেখলাম। এরপরে প্রভু আর বলতে পারবো না। এই বলতে পারবো নার মধ্যে গৌর সুন্দরের এক অনন্য অনন্ত শক্তি সঞ্চার আছে রায় রামানন্দের প্রতি, যার ফলে রায় রামানন্দের মুখ খুলে গেল, প্রভুর ইচ্ছায় খুলে গেল। প্রভু শুনতে চাইছেন তো, তাই খুলে গেল। তাই রায় রামানন্দ বলতে শুরু করলেন যে মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, হৃদয় প্রেরণ করো, জিহ্বায় কহ কথা, সর্বজীব হৃদবিহারী গৌরহরি রায়ের অন্তঃস্থলে প্রেরণা সঞ্চার করলেন। রায় বললেন, ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। অবধির পর শিরোমণি বলছেন, বিষয়টা তো ভাববার বিষয়। সাধ্যের অবধি কান্তাভাব, এতে শ্রীকৃষ্ণকে প্রাণদ্বৈত জেনে সর্বত্রভাবে আত্মোদ্দান করা। এতে সকল পূর্ব ভূমিকাগুলি চরম চরিতার্থতা লাভ করে। কান্তাভাব প্রধানত দুপ্রকার, স্বকীয়া কান্তা, পরকীয়া কান্তা। বৈকুণ্ঠের লক্ষ্মীগণের, দ্বারকার মহিষীগণের স্বকীয়া কান্তাভাব। এই ভাবে শ্রীকৃষ্ণের তেমন আগ্রহ নেই, কারণ স্বকীয়া কান্তায় পূর্বরাগ মান প্রভৃতি না থাকায় রস উৎকর্ষ লাভ করে না। আচার্যরা বলেন যে স্বকীয়া প্রীতিতে রস হয়, কিন্তু রসে নির্যাস আস্বাদন হয় না। ব্রজে ব্রজদেবীগণের পরকীয়া কান্তাভাব, পুরুষোত্তমে পরপুরুষ বুদ্ধি, এই ভাবনাতেই রসের নির্যাস আস্বাদিত হয়। সংসার বদ্ধ জীবেরও ওই ভাব পরম অবলম্বনীয়। বদ্ধ জীবের সংসার অভিমন্যুতে আপন বুদ্ধি, যিনি প্রকৃত আপন সেই শ্রী গোবিন্দে পরবুদ্ধি। ব্রজবাসী জনের ওই অবস্থা যোগ মায়ার প্রভাবে, জগৎবাসী জীবের এই অবস্থা মহামায়ার প্রভাবে। কৃষ্ণভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। এই মায়া হলো যোগ মায়া নয়, মহামায়া। দুটোই মায়া, কিন্তু মায়ার বিষয় সম্ভোগের রাজত্ব আলাদা। একজন শ্রীকৃষ্ণকে ভোগ করান, আর একজন বিষয়কে ভোগ করান, জগৎকে ভোগ করান। এই যোগ মায়ার কৃষ্ণ সম্ভোগের রাজ্যে প্রবেশ করতে হলে গোপীর পদাঙ্ক আশ্রয় করতে হবে। শ্রী গৌরহরি সনাতন গোস্বামীপাদকে বেদান্ত পঞ্চদশীর একটি শ্লোক প্রমাণ দিয়ে এই রকম ভজনের উপদেশ দিয়ে গেছেন। শ্লোকটি কি? পরব্যাসনিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু, তদেবাস্যাদ্বয়োতন্তর নবসঙ্গ রসায়নম। পর পুরুষ আসক্তা নারী যেমন সংসারের সকল কর্তব্যগুলি করে, কিন্তু মন থাকে তার প্রিয় পুরুষের দিকে, সেই প্রকার গৃহী ভক্ত সংসারের সকল কর্তব্যগুলি করে চলেছে, কিন্তু মন পড়ে আছে শ্রী গোবিন্দে। ত্যাগ ও ভোগের সামঞ্জস্যপূর্ণ এরূপ দৃষ্টান্ত আর হয় না। অতএব পরকীয়া কান্তাভাবের পাত্রী ব্রজদেবীগণের আদর্শই মহাপ্রভুর হার্দ। তবে ব্রজদেবীগণের ভাব সাধ্যের অবধি হলেও ক্রমপরিণত রস প্রবাহের চরম অবধি ব্রজদেবীগণে প্রাপ্ত হয় না।
তাদের যিনি মুখ্যা তাতে প্রাপ্ত হয়। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ বলেছেন যে ব্রজদেবীগণে এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধার ভাবের অবধি। প্রেম বর্ধিত হয়ে গাঢ়তা প্রাপ্ত হয়, গাঢ়তমতা প্রাপ্ত হয়, ক্রমাগত স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এই 6 কক্ষা পার হয়ে মহাভাব ভূমিতে স্থিত হয়। যেমন ঘৃত দুগ্ধের চরম পরিণতি, মহাভাব সেই প্রকার প্রেমের চরম অভিব্যক্তি। অন্যান্য ব্রজদেবীগণের কৃষ্ণ অনুরাগ এই শেষ অভিব্যক্তি বা অবধি ভূমিতে পৌঁছায় না। একমাত্র শ্রী রাধার কৃষ্ণপ্রীতি পরম অবধিতে অধীরূঢ়তে হয়ে থাকে। শ্রীযুক্ত রায় মহাশয় মহাভাব স্বরূপেয়ং গণৈরতি বরীয়সী ইত্যাদি শাস্ত্রবাক্য তুলে ধরে রাধাভাব যে সাধ্যের শিরোমণি তা প্রতিষ্ঠা করেছেন। বস্তুত কান্তাভাব সাধ্যের সার কথাটিতে নির্দেশটা সামান্যভাবে হয়েছিল, এইবার বিশেষ নির্দেশ হল। প্রকৃতপক্ষে কান্তাভাবের মূল লতা শ্রীরাধাই, সখীগণ তার পল্লব পুষ্পপত্র স্থানীয় মাত্র। শাখাপত্রের উল্লেখে যা অস্পষ্ট ছিল, মুখ্য লতার নির্দেশে তা সুস্পষ্ট হয়ে গেল। সাধ্য শিরোমণির কথা শুনে মহাপ্রভুর আনন্দের পরিসীমা নেই। তথাপি কিছু গুড় মাধুর্য শ্রবণ লালসায় ছল করে একটি পূর্বপক্ষ বিস্তার করলেন। এই পর্যন্ত প্রভু রায়ের প্রত্যেক সিদ্ধান্ত মেনে নিলেন, কিন্তু এইবারে প্রভু কিছু ছলনা করলেন রায়কে। বললেন যে, রামরায়, রাধা প্রেমা যে সাধ্য শিরোমণি বলছো তা তো মানতে পারলাম না। গীতায় আছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম, যে হইছে ভজে তারে ভজিতইছে। এই বাক্য অনুসারে ভগবানের ভক্ত ভগবানের প্রেমের পরিমাণ সমান থাকবে। শ্রী রাধার শ্রীকৃষ্ণ প্রীতি যদি সর্বাপেক্ষা অধিক হয়, তাহলে শ্রীকৃষ্ণেরও শ্রী রাধা প্রীতি সর্বাপেক্ষা অধিক হবে। যার প্রতি প্রীতি সর্বাপেক্ষা অধিক, তাকে আদর প্রদর্শন করতে অন্যে কি ভাবল এই চিন্তার অবকাশ থাকবে না। অন্য অপেক্ষার অবকাশ থাকলে প্রেমের গাঢ়তা বা সর্বাধিকতা অসিদ্ধান্ত হয়ে পড়বে। ভাগবত শাস্ত্রে দেখা যায়, রাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধাকে নিয়ে অন্তর্ধান করতে ইচ্ছা করলেন, তখন অন্য গোপীগণ পাছে কিছু মনে করে এই আশঙ্কায় সকলের সমক্ষে শ্রী রাধাকে নিয়ে চলে না গিয়ে চুরি করে নিয়ে গেলেন। শ্রীকৃষ্ণের এই অন্যাপেক্ষায় রাধার প্রতি তার প্রীতি যে সর্ব অধিক, এটা অপ্রমাণিত হয়ে গেল। চুরি করে নিয়ে গেলেন তার জন্য। শ্রীকৃষ্ণের রাধা প্রীতি যদি সর্বাধিক না হয়, তাহলে শ্রী রাধারও কৃষ্ণ প্রেম সর্বাতিশয় হতে পারে না। সুতরাং শ্রী রাধার প্রেম সাধ্য শিরোমণি সিদ্ধান্তে দাঁড়াচ্ছেন না। দেখুন কীরকম ছলনা করছেন গৌরহরি। বাধা পেলে যেমন স্রোত আরও তার বেগ বেড়ে যায়, তেমন গৌর সুন্দরের এই রকম মুক্তিতে রামরায়ের মুখে বিভিন্ন ভাবে ফুটে উঠল বিভিন্ন রকম যুক্তি। রায় বললেন, তবে শোনো, রাধা প্রেমের মধুরিমার কথা শোনো। ত্রিজগতে রাধা প্রেমের নাহিক উপমা। প্রভু বলছেন, শ্রীকৃষ্ণ গোপিকার ভয়ে তাদের অজ্ঞাতসারে শ্রী রাধাকে নিয়ে গেছেন। জ্ঞাতসারে সাক্ষাতে নিতে পারেননি। এই কাহিনীটা যে বর্ণিত হয়নি, রামরায় তাই প্রমাণ করে বসলেন। শ্রী রামানন্দ বললেন, প্রভু রাস রজনীতে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে পলায়ন করেনি। শ্রী রাধা আগে রাসমণ্ডলী ছেড়ে চলে গেছিলেন। কেন গিয়েছিলেন? উনি দেখলেন যে প্রত্যেক গোপিকার পাশে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, শ্রীকৃষ্ণ তাদের সাথে রাস খেলছে, নৃত্য করছে। তারপরে একটা সময় উনি দেখলেন যে তার পাশেও শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। রাধারানী ভাবলেন যে তাদের সাথেও আছে, আমার সাথেও আছে, তাহলে আমার বিশেষত্বটা কি আছে? রাধারানী মানেনি, বামা শক্তি। তিনি মান করলেন যে তাহলে আমার বিশেষত্বটা কি আছে? এতদিন তো তা হতো না।
এতদিন তো শ্রী রাধা কৃষ্ণের লীলা হতো, যত গোপীরা ছিল তারা এর আস্বাদন করত। কিন্তু আজ তো ভগবান সবাইয়ের সঙ্গে আছেন, শ্রীকৃষ্ণ সবাইয়ের সঙ্গে নৃত্য করছেন। পাশাপাশি এটাও ভেবে ফেললেন যে সবাইয়ের সাথে নৃত্য করার পরে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তাই তার মান হলো। মানিনী মানবতী হয়ে রাসমণ্ডলী ছেড়ে দিলেন। তাকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণ অনুসন্ধান করছেন। জগতের সবাই, অনন্ত কোটি জগৎ শুধু নয়, ব্রহ্মা, মহেশ্বর, দেবতারা, যত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত দেবশক্তি আছে, সবাই যাকে অনুসন্ধান করে, আজকে ভগবান তাকে অনুসন্ধান করছেন। কাকে? না রাধাকে অনুসন্ধান করছেন। সুতরাং গোপীদের আশঙ্কা শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে গেছেন, এটা প্রকৃত নয়। সুতরাং অপ্রকৃত কাহিনী অবলম্বনে প্রভু ছল করে যে তর্ক তুলেছেন তা প্রতিষ্ঠিত হতে পারল না। প্রভুর বর্ণিত কাহিনী যথার্থ নয়, রামরায়ের বর্ণিত লীলাই যথাযথ, এটা প্রমাণ সাপেক্ষ। তাহলে প্রমাণ কি করে করলেন? রামরায়ের এখন শাস্ত্রদৃষ্টে প্রমাণ করা প্রয়োজন যে তিনি রাস রজনীর যে বর্ণনা দিলেন তাই প্রকৃত কথা। প্রভু ছলনা করে যা বলছেন তা অযথার্থ। রায় মহাশয় শাস্ত্রবাক্য প্রদর্শনে প্রবৃত্ত হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের লীলা, বিশেষ করে রাসাদি লীলা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতী প্রমাণ মলম। ঠাকুর মহাশয় বলেছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শ্রী রামরায়ও প্রথমে বিষ্ণু পুরাণ এবং গীতার শ্লোক তুলেছেন, কিন্তু জ্ঞান ও শূন্যা ভক্তির স্তর হতে এ পর্যন্ত ভাগবত শাস্ত্রকেই সার করেছেন। কিন্তু এই চরম আলোচনায় ভাগবতী প্রমাণ তুললেন না, এর কারণ কি? শ্রী শ্রী প্রভু যে ছলনাটি করেছেন, আপাত দৃষ্টিতে শ্রী ভাগবতী তার ভিত্তি। শ্রী শুকের রাস বর্ণনায় শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছেন, এই কথাই সুস্পষ্ট। শ্রী রাধাকে সঙ্গে নিয়ে কিংবা শ্রী রাধার অনুসন্ধানে কোনো কথাই স্পষ্ট নয়। শ্রীকৃষ্ণ অনুসন্ধান করতে করতে গোপিকারা শ্রীকৃষ্ণের চরণচিহ্নের পাশে অন্য এক গোপীর চরণচিহ্ন দেখলেন এবং পথে ক্রীড়াবিলাসের চিহ্নাদি দেখে জানতে পারলেন যে তার পাশে শ্রী আরাধিকা দেবী অবস্থান, তিনি আরাধিকা হয়ে অবস্থান করছে। যিনি শ্রেষ্ঠ আরাধিকা তিনি রাধা। অবশেষে তাঁরা সেই প্রধানা গোপিকাকে বিরোহিণী অবস্থায়ও দর্শন করেন। তার কাতর ক্রন্দন শুনে কিভাবে কৃষ্ণ কর্তৃক পরিত্যক্তা হয়েছেন এটা জেনে শ্রীকৃষ্ণ যে শ্রী রাধাকে সঙ্গে নিয়ে অন্তর্ধান করেছিলেন এইরূপ অনুমিতি হয়। বস্তুত এটা শ্রীগ্রন্থের বাইরের অর্থ অবলম্বনে মহাপ্রভুর প্রশ্ন বা ছল। একটু সূক্ষ্ম দৃষ্টি করলে, মর্মার্থ গ্রহণে চেষ্টাপর হলে দেখা যায় যে মানের কথা, মান প্রসাদনের কথা শ্রী সুখের উক্তির মধ্যে লুকিয়ে আছে। শ্রীগ্রন্থের আসে অন্তর্ধানের শ্লোকটি এই: তাসাং তৎ সৌভগমদং বিক্ষমানঞ্চ কেশব প্রসোমায় প্রসাদায় তত্রৈবান্তর ধীয়ত। অর্থাৎ গোপীদের ও তার শ্রী রাধার সৌভাগ্যজনিত মদ ও মান দর্শন করে কেশব গর্বকে প্রশমন ও মানকে প্রসাদন করার জন্য অন্তর্ধান হলেন। তাহলে দেখা যাচ্ছে যে মানঞ্চ ও প্রসাদায়, এই দুটো শব্দের অন্তরালে একটি রহস্য লুকিয়ে রেখেছেন শ্রী শুকের রাসলীলার বর্ণনায়। আপাত অর্থের উপর ভিত্তি রেখে যে মহাপ্রভু যে ছল পেতেছেন তা ভেদ করতে হলে ওই শব্দদ্বয়ের গূঢ় তাৎপর্য আলোচনা সাপেক্ষ। শ্রী রামরায় সেই জটিল পথ ত্যাগ করে ফেললেন। তিনি সুখদেবের বর্ণনার সাহায্য না নিয়ে শ্রী জয়দেবের আস্বাদনের অনুসরণ করলেন। শ্রী জয়দেবের শ্রী গীত গোবিন্দ মহাপ্রভুর পরম আদরের গ্রন্থ।
ভাগবতে শ্রী শুক শারদ রাসের বর্ণনা করেছেন। গীত গোবিন্দে শ্রী জয়দেব বসন্ত রাসের আস্বাদন করেছেন। রাসের মধ্যে অন্তর্ধানের আড়ালে যে মানের ব্যাপারটা তা শুকদেবতী গোপন রেখেছেন, জয়দেব তা প্রধানভাবে ব্যক্ত করেছেন। ওই মান বিরহ মিলনের চেষ্টা, মান ভঞ্জন নিয়ে গীত গোবিন্দের মুখ্য অংশ গঠিত। সুতরাং ওই সূক্ষ্ম তত্ত্বের সমাধানে জয়দেবের আশ্রয় নিয়ে শ্রী রামরায়ের পক্ষে পরম বিজ্ঞোচিত আচরণই হয়েছে। জয়দেব শ্রী রাধার মানের কারণটি স্পষ্টতর করেছেন। প্রত্যেক গোপিকার পাশেই এক কৃষ্ণ আছে। শ্রী রাধা দেখলেন শ্রীকৃষ্ণ অপর গোপীর সঙ্গে নৃত্য করছে। শ্যাম অঙ্গে নিজ প্রতিবিম্ব দেখে অন্য গোপিক ভ্রমে যিনি মানবতী হন, ওই দৃশ্য দর্শনে তার মানোদয় স্বাভাবিক। তারপর তিনি নিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন শ্রীকৃষ্ণকে। এটা আগে দেখেননি। শ্রী রাধা মনে করলেন অন্যের সঙ্গে আনন্দ নৃত্যগীত করে এতক্ষণে শ্রীকৃষ্ণ আমার কাছে আসলেন। এই কথা ভেবেই খণ্ডিতা নায়িকার ভাবে ক্রমে দুর্জয় মানবতী হলেন। রাসমণ্ডলী ছেড়ে অন্তর্ধান হয়ে গেলেন। ক্রোধ করি রাস ছাড়ি গেলামান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। এই কথা বলে রামরায় জয়দেবের দুটি শ্লোক উচ্চারণ করলেন। উচ্চারণ করে বললেন যে এই দুটি শ্লোক অর্থ বিচার করলে অমৃতের খনি উঠে আসবে। গীত গোবিন্দের তৃতীয় স্বর্গের দ্বিতীয় তৃতীয় শ্লোকোদ্বয় কংসারীরপি সংসার বাসনা বন্ধ শৃঙ্খলাম রাধা মাধায় হৃদয়ে তত্যাজ ব্রজসুন্দরীন ইতস্ততস্তাম মনুসৃত্য রাধিকাম অনঙ্গবান ব্রণক্ষিন্ন মানস কৃতানুতাপস্য কলিন্দ নন্দিনী তটান্তকুঞ্জে বিষসাদ মাধবম। এই শ্লোক দুটির মধ্যে রসতত্ত্বের কয়েকটি রত্ন লুকিয়ে আছে। এর জন্য রামরায় অমৃতের খনি বলেছেন। কৃপার আলোয় আমরা এটাকে আস্বাদন করি চলুন। প্রথমত শ্রী রাধার একটি বিশেষণ আছে, সংসার ও বাসনা বদ্ধ শৃঙ্খলা। শ্রীকৃষ্ণের নাম হচ্ছে কংসারী। কংস শব্দের অর্থ ভোগ বাসনা। তার যিনি ওরি, অর্থাৎ যার স্মরণে সকল ভোগ বাসনা দূরে চলে যায়, সেই শ্রীকৃষ্ণের একটি সম্যকসার বাসনা আছে, সেটি হলো রাসলীলা। এটা বাসনা ধ্বংসকারীর অপূর্ব বাসনা। সেই রাসলীলা বাসনাতে একটি শৃঙ্খলা, সেটি হলো রাধা। শ্রী রাধা দ্বারাই রাসলীলা শৃঙ্খলিত। আমরা আগে বলেছি যে রাসলীলায় প্রত্যেক গোপিকাই স্বাধীনভাবে শ্রীকৃষ্ণকে পেয়েছে। এই কথা ঠিক বলা হয়নি। যদি তাই হতো তাহলে একমাত্র শ্রী রাধার অন্তর্ধানেই রাসমণ্ডলী ছিন্ন ভিন্ন হয়ে গেল কেন? বস্তুত রাসের তত্ত্বকথাটি হচ্ছে যে সেদিন শ্রী রাধার কৃপায় সকল গোপী রাধাতুল্য হয়ে শ্রীকৃষ্ণের সুখ বিধানে অধিকারিণী হলেন। শ্রী রাধার কৃপাসূত্রই মূল হেতু। কতগুলি ফুল যে সুসংবদ্ধ হয়ে মালার আকারে কণ্ঠে দোলে, অন্তরালে সূত্রটি তার মূল কারণ। ফুল স্বাধীনভাবে কণ্ঠে দোলে না, সূত্রই তার কণ্ঠে দোলবার শক্তি দেয়। সূত্রটি ছিন্ন হলে ফুলগুলি কণ্ঠচ্যুত হয়ে ধুলায় লুটিয়ে পড়ে। সেই শৃঙ্খলারূপিণী রাধার সূত্রের অন্তর্ধানেই সমগ্র রাসলীলা বিপর্যস্ত। এতে বোঝা যাচ্ছে শ্রী রাধা সকল গোপীর শিরোমণি। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে অনুসন্ধান করছেন। যিনি অনুসন্ধানের বস্তু তিনি অনুসন্ধান করছেন। এই যে বৈপরীত্য, এটা অতি আশ্চর্য কথা বহন করে। আরও আশ্চর্য, অনুসন্ধান করে অকৃতকার্য হয়েছেন। তার উপরে চরম আশ্চর্য, অকৃতকার্য হয়ে অনুতাপদগ্ধ হয়েছেন। তিনি সর্বচিত্ত আকর্ষণ, যিনি আজ কারোর টানে আকৃষ্ট হয়েছেন, সর্বা আরাধ্য আরাধনায় নিযুক্ত হয়েছেন। এই আরাধনার ধন শ্রী রাধা, যিনি সর্বসাধনার ধন শ্রীকৃষ্ণ, শ্রী রাধা তারও আরাধনার ধন। সাধ্য ধন যে শ্রীকৃষ্ণ, তারও শিরোমণি শ্রী রাধা, সাধ্যের শিরোমণি। তৃতীয়ত শ্লোক আছে রাধা মাধায় হৃদয়ে। শ্রী রাধাকে হৃদয়ে ধারণ করে ব্রজসুন্দরীগণকে ত্যাগ করলেন। পূর্বে বলা হয়েছে শ্রী রাধা ক্রোধ করে মানবতী হয়ে রাস ছেড়ে চলে যান। তারপরে বলেছেন রাধাকে হৃদয়ে ধারণ করে শ্রীকৃষ্ণ চললেন আবার রাধা অন্বেষণ করতে।
হতে, যিনি নেই তাকে হৃদয়ে ধারণ কীরূপে, হৃদয় যিনি ধৃত তার আবার অনুসন্ধান কি করে। শ্রী রাধা হৃদয়ে একবার তাৎপর্য বুঝতে হবে, শ্রী রাধাকে হৃদয়ে ধরে একথা তাৎপর্য বুঝতে হবে। শ্রী রাধার ভাবকে হৃদয়ে ধারণ করতে হবে। হৃদয়ে রাধাভাব নিয়ে ব্রজসুন্দরীগণকে ত্যাগ করলেন, বিরহে রাধা ভাবময় হয়েছেন। বিরহে তন্ময়ং জগৎ, হৃদয়ে রাধাভাব ধারণের আরেকটি বিশেষ হেতু আছে। ভক্তগণ, রায় রামানন্দ সংবাদে আমরা একদম শেষের দিকে যাচ্ছি, যেখানে রাধা সম্পর্কিত আলোচনা হচ্ছে। আর যেখানে রাধা সম্পর্কিত আলোচনা হয় সেটাই সাধ্যের শিরোমণি, সেখানেই সর্বশেষ, তারপরে আর কিছু নেই। এটাই আলোচ্য বিষয়। পরের দিন আমি রায় রামানন্দ যে শিক্ষা, রায় রামানন্দ সংবাদকে আমি শান্ত করব। আপনারা বারবার শ্রবণ করবেন, মনন করবেন, কীর্তন করবেন এবং বারবার বোঝার চেষ্টা করবেন। বিষয়বস্তু গম্ভীর হলেও কৃপার দ্বারা, গুরু কৃপার দ্বারা অবশ্যই হৃদয়ে জেগে উঠবে। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।